সালাম আলাইকুম। আজকে আপনাদের সামনে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ডার অ্যাপস। মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে যারা পারেন না বা করতে চাচ্ছেন করতে পারতেছেন না তাদের জন্য সর্বপ্রথম আপনি যদি মোবাইলে স্ক্রিন রেকর্ড চালু করতে চান বা করতে করতে চান বা ডাউনলোড দিয়ে করতে পারতেছেন না তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন, মোবাইলের প্লে স্টোর অ্যাকাউন্টে চলে যাবেন, দিয়ে AZ স্ক্রিন রেকর্ডার লিখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি স্ক্রিন রেকর্ডার চালু করবেন। স্ক্রিন রেকর্ডার এখানে আমি একটা ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনার কিছু কাজ আছে। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সেটিংস, ভিডিও সেটিং এ যাওয়ার পর আপনার কাজ হচ্ছে রেগুলেশন, মোবাইলের রেজুলেশন ঠিক করতে হবে। আপনি যদি আপনার স্ক্রিন রেকর্ডার 1080p অথবা 720p 640p দিয়ে স্ক্রিন রেকর্ড করতে চান তখন সেটি সিলেক্ট করবেন। আমি আমার মোবাইলে 1080p দিয়ে রেজুলেশন সিলেক্ট করলাম। তারপর ভিডিও কোয়ালিটি, আমার কোয়ালিটি কত এমপিএস হবে সেই হিসেব করে আমি অটো রিকমেন্ড দিয়ে রাখলাম, যেহেতু আমার মোবাইলটি স্যামসাং, সেই জন্য আমি অটো রেগুলেশন দিয়ে রাখলাম। এখন ফ্রেম রেট, অনেকে আছে আপনার বিভিন্ন মোবাইল ইউজ করে থাকেন, বিভিন্ন মোবাইলে বিভিন্ন ফ্রেম রেট থাকে। আমার মোবাইল আমি সর্বনিম্ন বা সর্বসাধারণ মোবাইলে যে এফপিএস ইউজ করা হয় 23 থেকে 60 এফপিএস, আমি 60 এফপিএস দিয়ে ফ্রেম রেট সিলেক্ট করে নিলাম। অডিও অডিও সোর্স, আপনি মোবাইলে স্ক্রিন রেকর্ড যদি করতে চান, আপনার মোবাইলে যদি আপনার সাউন্ড না ব্যবহার করতে চান স্ক্রিন রেকর্ডে, তখন আপনি মিউট মিউট অপশনকে সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডার চালু অবস্থায় আমি মাইক্রোফোন ব্যবহার করতে চাচ্ছি, তাই আমি মাইক্রোফোন সিলেক্ট করে রাখলাম। এভাবে আপনি আপনাদের স্ক্রিন রেকর্ডার চালু করে নেবেন। এখন এবং আপনি যদি আপনার মোবাইলে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে লাইভ স্ট্রিম করতে পারবেন। তারপর ব্রাশ ব্রাশ অপশনের মাধ্যমে আপনি বিভিন্ন যে লেখা সিলেক্ট করে দেখাতে চান সেগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই ব্রাশে যাওয়ার পর আমি এখানে সবুজ কালার দিছি, সবুজ মার্ক। এখন আমি যদি লাল কালার দিই, আমার এখানে লাল মার্ক করে দিতে পারবো। এভাবে আপনারা আপনাদের ব্রাশের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর আছে ক্যামেরা, আপনি যদি ফ্রন্ট ক্যামেরা চালু করতে চান, স্ক্রিন রেকর্ডারের পাশাপাশি আপনার চেহারা দেখিয়ে ভিডিও করতে চান, তখন আপনি ক্যামেরা চালু করে নিতে পারেন। এবং আপনি যদি বিভিন্ন ভিডিও এডিট করতে চান, এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। ছবি ছবি এখানে স্ক্রিনশট নিলে স্ক্রিনশট আসবে। ভিডিও রেকর্ড করার পর আপনার ভিডিওটা এখানে সেভ হবে অথবা পাইবেন। এখন আমি যদি আপনাদেরকে একটা ভিডিও এডিট করে স্ক্রিন রেকর্ড করে দেখাই, এই যে আমার ভিডিও এখন একটা স্ক্রিন রেকর্ড করলাম। এই আমার ভিডিওটা স্ক্রিন রেকর্ড চালু হচ্ছে। হ্যাঁ, এখন আমার ভিডিওটা অলরেডি চালু হয়ে গেছে। এখন আমি আমার হোম স্ক্রিনে চলে গেলাম। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি ব্রাশের মাধ্যমে এখানে এ, আমি যদি দেখাই, মনে করেন আমি এখন মার্ক করব আমার মেসেজে মার্ক করব। এই মেসেজ অ্যাপসে যখন মার্ক করবো আমি ব্রাশে ক্লিক করব, তখন আমি এই মেসেজে ক্লিক ব্রাশ দিয়ে মাধ্যমে মেসেজ সিলেক্ট করে নিলাম। এভাবে আপনারা আপনাদের স্ক্রিন রেকর্ড চালু করে নিতে পারবেন। এখন স্ক্রিন রেকর্ড চালু করবেন, এখন অফ করবেন বা সেভ করবেন কিভাবে সেটি দেখাচ্ছি। আপনি এখানে গিয়ে যাবেন, এখানে আপনার মার্ক করা আছে, এই মার্ক করা অপশনে চলে যাওয়ার পর এখানে সিলেক্ট করবেন মিডলে, এখানে স্ক্রিন রেকর্ড যদি আপনি সাধারণভাবে বন্ধ রাখতে চান কিছুক্ষণের জন্য, তাহলে এভাবে বন্ধ রাখতে পারেন। আবার এটা চালু করে রাখতে পারেন। এবং যদি এটা সেভ করে যান, মানে ফিনিশ করে দিতে চান, ফিনিশ। এখন আপনার ভিডিওটা অটোমেটিক সেভ, এখানে ভিডিও সেভ অপশন